হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এর ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম অফিস কলিগের পক্ষ থেকে আমাদের একটা ইনভিটেশন আছে। আজকে আমরা চলে এসেছি গঙ্গারামপুর একটা বাস স্ট্যান্ডের কাছে একটা লজে মানে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে। তো সবাই আসলাম, কারা কারা আছি, কিভাবে এনজয় করছি সব শেয়ার করব। ও হাই দিদি, তাকান। চিনি কোথায়? চিনি, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। আমরা যে বিয়েবাড়িতে গেছিলাম সেই বিয়েবাড়ি আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা হয়েছিল সেখান থেকে কিছু দূরেই ছিল। তো কিছুক্ষণ হেঁটেই আমরা পৌঁছে গেলাম সেখানে। আর এই দেখো, এই হলো আমাদের কলিগ, আর এনার বোনের বিয়েতেই আমরা এসেছি। তো দেখতেই পেলে যে আমরা খুব ভালো সময়ে ওখানে গিয়ে পৌঁছেছিলাম, কারণ আমরাও গেছি ওখানে। আর বড় আসলো এন্ট্রান্সে, এই যে সঙ্গীতা ওয়েটস অঙ্কুশ লেখা আছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এদিকে তো সবাই একদম ব্যান্ড পার্টির তালে তালে নাচানাচি শুরু করেছে। যাই হোক, আমরা তারপরে ধীরে ধীরে ভেতরে ঢুকলাম, আর ভেতরের ডেকোরেশনটাও খুব ভালো ছিল। সেখানে সবাই মিলে বেশ হাসি ঠাট্টা গল্প হচ্ছিল। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় যে ওয়েট করছিলাম, কেন জানো তো? কারণ সেই সময় আমাদের বাঙালি বিয়েতে দেখবে মজা করে বর বা কনে যখন আসে তখন ঘর ধরা হয়। তো ওখানে ওরা সেই মজা করছিল, তো সেই কারণে আমরাও একটু ওয়েট করে দেখছিলাম ব্যাপারগুলো। এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই কিন্তু বিয়ে বাড়ির স্পেশাল মজা। আর এই যে আমাদের কনের সাথে দেখা হয়ে গেছে, কনেকে তো ভীষণই সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছিল। এই যে দেখতে পাচ্ছ স্টার্টার কাউন্টার, এখান থেকে আমরা স্টার্টার নিয়ে নিয়েছি। বিয়ে বাড়ির মধ্যে এত সাউন্ড, বেশি কথা শুনতে পাচ্ছি না। বিয়ের মণ্ডপটা একটু দেখাচ্ছি, দেখা সুন্দর সুন্দর সাজিয়েছে। স্টার্টার্সের প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল, ভীষণ খেতে ভালো ছিল। এরপর আমরা মেন কোর্সে চলে যাই, আর তারপর খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করি। খাওয়া দাওয়া শেষ করে যখন দিদিরা এদিকে গল্প করতে ব্যস্ত, তখন অন্যদিকে এদের দেখুন ফটো সেশন তখনও চলছে। এদিকে রাতও বাড়ছিল, আমাদের বাড়ি যাওয়ার তাড়াও ছিল, কারণ গঙ্গারামপুর থেকে আমাদের বালুরঘাটে আসতে অনেকটাই টাইম লাগবে। তো আপনারা সবাই দেখলেন যে আমরা বিয়ে বাড়িতে কত মজা করলাম, আর এত খাওয়া দাওয়া করে আমাদের পেটের অবস্থা খুব খারাপ। এখন আমরা অনেকটা দূরে বাড়িতে যাব। না না না, দিদিরা রিভিউ দিতে চায় না, দিদিরা রিভিউ দিতে চায় না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমার একটা ছোট্ট বুনুন যে ব্লগ করে সে দারুণ লাগে, তাকে দারুণ লাগে। বাবা রে হয়েছে, আমরা তাকে দেখে ফিদা হয়ে গেছি, আমরা চেষ্টা করছি তাকেই বারবার করে দেখার, কিন্তু কখন যে উড়ে উড়ে যাচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু।